কাস্টমার যদি ব্যাড রিভিউ দেয় সেটা নিয়ে কখনো মন খারাপ করবেন না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমে বলে নিই, আমি একটা 1.5 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কার্টুন থিম কেক রেডি করছি। এই কেকটা আপনাদেরকে রেডি করে দেখাবো। তো সাথে আপনাদেরকে কাস্টমারদেরকে কিভাবে ডিল করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো। কাস্টমার যদি ব্যাড রিভিউ দেয়, প্রথমত জেনে নেবেন কি কারণে ওনার এই প্রোডাক্টটা ভালো লাগেনি। হতে পারে সেটা টেস্ট, হতে পারে এটা কালার কম্বিনেশন, হতে পারে এটা ডিজাইন, যে কোনোটা হতে পারে। তো আগে আপনি জেনে নেবেন আপনার ভুল কোনটা। যদি সেটা টেস্টের ব্যাপারে হয় তাহলে অবশ্যই জেনে নেবেন তার ক্ষেত্রে কেমন লেগেছে। সে যেটা বলেছে সেটাকে পরবর্তী সময় সংশোধন করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, সে যদি বলে কালার কম্বিনেশনের বিষয়টা, তখন আপনি আপনার মতো করে সেটা বুঝিয়ে বলবেন কেন আপনি কালার কম্বিনেশনটা সেম করতে পারেননি। সেটা ওনাকে বুঝিয়ে বলবেন। সেটা নিয়ে মন খারাপ করার বা দুঃখ পাওয়ার কিছুই নেই। আর টেস্টের ক্ষেত্রে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আর তাকে একটা ধন্যবাদ দিবেন, কারণ তার ভুলটা, তার খারাপ লাগাটা যখন সে আপনাকে বলবে তখন আপনি আপনাকে সংশোধন করতে পারবেন। সেজন্য অবশ্যই কাস্টমারকে একটা ধন্যবাদ দিবেন এবং আপনি আপনার ভুলটাকে সংশোধন করবেন। যে জিনিসটা আপনার ভুল হয়েছে ওই কাজটার উপর আপনি আরও একটু বেশি ফোকাস করবেন এবং যত্নশীল হবেন। তাহলে আপনার কাস্টমার কাছ থেকে আপনার ব্যাড রিভিউটা আসবে না। অবশ্যই আপনি একটা প্রোডাক্টস দেওয়ার পর কাস্টমারকে জিজ্ঞেস করবেন তার কাছে টেস্টটা কেমন লেগেছে, কোয়ালিটিটা কেমন লেগেছে। এই ফিডব্যাকগুলো খুবই জরুরি একটা কাজের ক্ষেত্রে। তো এটা যেহেতু একটা আপনার কাজ, তো এটা অবশ্যই জেনে নেবেন। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, করতে করতে আমার কেকের শেষের দিকে চলে এসেছে। আমার কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।